আজকে আমাদের অভিভাবককে আমরা পেয়েছি এখানে, সে পৌর প্রশাসক, আপনারা সবাই জানেন। আপনারা দেখেছেন বিগত দিনে সে আমাদের সাথে প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষের সাথে যেভাবে কাজ করে এসেছে পৌরসভার 7টি ওয়ার্ডের বিভিন্ন জায়গায়, তারই ধারাবাহিকতায় আজকে আমাদের তিনি সময় দিয়েছেন। এই জন্য তার প্রতি আন্তরিক ধন্যবাদ ও সাধুবাদ জানাই। তো স্যার, আপনার উদ্দেশ্যে আমি পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়ে কিছু বলবো, তার বাইরে 2-1টি পয়েন্ট বলবো। স্যার, বাইপাসে অনেক সমস্যাগুলো আছে যেগুলো আপনি চাইলেই সলভ করতে পারবেন স্যার, আমাদের সাহায্য করে। স্যার স্যার আমি প্রথমে কলাহাটা থেকে শুরু করি। কলাহাটায় যে গাড়িগুলো হাটের দিন আসে স্যার, সেই গাড়িগুলা আপনার কলা ব্যাপারীরা নিয়ে যায় এবং পরের দিন যে অবশিষ্ট ময়লা থাকে আপনার পৌরসভার স্টাফরা, আমার জানা মতে, আমি ওই দিক দিয়ে বাসায় যাতায়াত করি মাঝে মধ্যে, তো সেই জায়গাগুলা সঠিকভাবে ওই বজ্র পদার্থগুলা অপসারণ হয় না স্যার, যেখানে গাড়ি পিছলা যায় এবং জনগণের অনেক দুর্ভোগ সৃষ্টি হয়। এবং এটা যেহেতু দীর্ঘমেয়াদী পরিকল্পনা স্যার, বৃষ্টির সময় ওখানে প্রচুর কাদা, বিভিন্ন স্যাঁতস্যাঁতে অবস্থা এবং মশার সৃষ্টি হয় স্যার, যেখানে আশেপাশের লোকজনের অনেক প্রবলেম স্যার। এই বিষয়টা স্যার আপনি লক্ষ্য করবেন যে গ্যারেজ গুলো আছে স্যার, আপনার সামনেতেই দেখেন ট্রাকগুলা দীর্ঘদিন হলে এখানেই পড়ে থাকে স্যার। এই ট্রাকগুলা গ্যারেজের মালিকরা এখান থেকে অপসারণ করে না। আমরাও বিভিন্নভাবে তাদেরকে বলছি, তারা নষ্টের ভান দেখায় বিভিন্নভাবে, সেখানে গাড়ি পার্কিং করে রাখে স্যার। এই সমস্যাটা স্যার সমস্যাটা আরো যে ফল ভান্ডারের যে সমস্যাগুলো স্যার, এখানে আমি সকালবেলা যে যানজট, সকালবেলা আসি স্যার, সকালবেলা দেখছি ভ্যান পার্কিংটাই বড় সমস্যা স্যার। ভ্যানের বিভিন্ন নির্দিষ্ট স্থান নাই জন্যই এই ব্যবসায়ীরা ভাইরা এখানে অভিভাবক শূন্য ছিল স্যার। আপনি জানেন যে আমার প্রিয় নেতা অধ্যাপক লুৎফর রহমান যেদিন থেকে আমাদের দায়িত্ব দিয়েছে, আমরা ভ্যান স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, সিএনজি স্ট্যান্ড, অটো স্ট্যান্ড এবং বিভিন্ন ব্যবসায়ীদের সাথে আমরা মত বিনিময় করছি, আমি, আমার সভাপতি এবং আমার অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ নিয়ে, এবং মোটামুটি সলভ করেছি। থানার স্টাফদের সাথে স্যার আমরা আলোচনা করেছি, ফাঁড়ির স্টাফদের সাথে, হাইওয়ের সাথে মিটিং করেছি স্যার, কিন্তু কিছু সমস্যার সমাধান হয়েছে, কিছু হয় নাই স্যার। যেমন রাত্রে বিভিন্ন যাত্রীরা স্যার ওই ভ্যান স্ট্যান্ডে অপরিচিত ভ্যান স্টাফদের মাধ্যমে রাত্রে যাতায়াত করে স্যার, রাস্তায় অনেক সমস্যার সৃষ্টি হয় স্যার। এই বিষয়টা একটু আপনার নজরে আনবেন স্যার। নির্দিষ্ট সংখ্যক ভ্যান হলে এই সমস্যাটা থাকবে না, আমাদের ওইটা আওতাধীন থাকবে স্যার, তাদের বাইন্ডিংটা। তো স্যার এটা দেখবেন। আরো স্যার এই যে অবৈধ বাসের পার্কিং গুলো আছে স্যার, রাত্রে আমি নিজেও আমার বাচ্চাকে নিয়ে স্যার, আমি যখন স্কুলে সকালে যাই, আমি ওপার থেকে এপার পার হবো, আমি দেখতে পাই না আর একটা গাড়ি আসতেছে কিনা স্যার। এই বিষয়টা গুলা যদি আপনি ওই অবৈধ দোকানপাট গুলা স্যার যদি মনে করেন একটু, হ্যাঁ, এতে করে আমাদের শ্রমিক ভাইদের বা দোকানদার ভাইদের অনেক অর্থনৈতিক বা দৈনন্দিন জীবনের সমস্যা হবে, সেটা সমাধান করে স্যার এগুলো যদি অপসারণ করেন, সেই জায়গাগুলা কিন্তু স্যার বাস যদি ওখানে স্ট্যান্ড করেন স্যার, তাহলে এই সমস্যাটা হয়তো থাকবে না স্যার। স্যার এছাড়া হোটেল ব্যবসায়ীদের স্যার যে হোটেলের সামনে যে নোংরা গুলো আছে স্যার, এগুলো যদি নিয়মিত আপনারা বর্জ্য অপসারণ করেন স্যার, যে ইয়ের মাধ্যমে বা ডাস্টবিন রাখেন, পরের দিন মানে প্রতিদিনের স্যার বজ্রগুলো যদি প্রতিদিন অপসারণ করে নির্দিষ্ট জায়গায় নিয়ে যান, এই সমস্যাগুলো স্যার থাকবে না স্যার। স্যার আর একটা বিষয় না বললেই না স্যার, আপনার রাত্রে কিছু ছিনতাইয়ের ঘটনা আছে স্যার, পুলিশ টহলটা স্যার ওইভাবে হচ্ছে না স্যার, এই বাইপাস কেন্দ্রিকটা স্যার। ওই পুলিশ টহলটা যদি সঠিকভাবে থাকে স্যার, তাহলে অপরিচিত লোকের আনাগোনাও থাকে না স্যার, এই সমস্যাটা স্যার। আর স্যার এই যে আমি নেতৃত্বের জায়গায় থেকে স্যার মেজরিটি মানুষের সন্তুষ্ট দেখতে গেলে স্যার আমার জনগণ দুর্ভোগ হবে। যেমন স্যার এখানে মাইক্রো বুকিং হয় স্যার, এখানে মাইক্রো বুকিং হওয়ার কিন্তু নিয়ম নেই স্যার, মাইক্রো বুকিং হলে এই সমস্যাগুলো স্যার থাকে স্যার। এগুলো আপনি একটু নজরে আনবেন স্যার।